শুভ সকাল বন্ধুরা। আজ ভিডিওটা স্টার্ট করলাম। চান টান করে নিয়েছি, পুজো করে নিয়েছি, আর এখন রান্নাঘরে রান্না করব। আর মানে যে পড়তে গেছিলো, ও এসে চান করতে ঢুকেছে। আজকে কি রান্না হচ্ছে তোমাদেরকে একটু বলে দিচ্ছি তারা। এখানে করলা আলু কেটে রেখেছি, করলা আলু ভাজা করব। আর এখানে আলু কেটে রেখেছি, আর মাংসটা ম্যারিনেট করে ফ্রিজেতে রেখেছি। আজকে চিকেন বানাবো। আর আজকে হলো শুক্রবার। তোমরা সবাই গরমে কেমন আছো? নিশ্চয়ই গরমে খুব খুব ভালো আছো আর এনজয় করছো গরমটাকে। না না, সামনে পেলে আমাকে মারবে জানি আমি এরকম বলছি বলে। যাকে কমেন্ট বক্সে কি লেখা আছে গালাগালি টালাগালি লিখে দেবে, হ্যাঁ? পিছনে না বলে সামনে বলবে, ঠিক আছে? আর প্রচুর রোদ বেরিয়েছে, প্রচুর রোদ। চলো কষ্ট করে এবার রান্নাবান্নাটা শুরু করতে হবে। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিই। আর এখানেতে অল্পই আলু দিয়েছি, আজকে বেশি আলু দিইনি। আর এখানেতে মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা আগে, মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম। আর আজ মাংসটা বেশি রিচ করে করবো না, একটু হালকা করেই করবো, কিন্তু যা গরম পড়েছে। এখানে জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি। আর তেল খুব বেশি দিইনি, অন্যদিনে আরও তেল দিই। চলো এবার মাংসগুলো ওর মধ্যে ঘপ করে ঢেলে দিই। এখন চলছে কষানো। এই যে ভালো করে কষানো হয়ে গেলে একটু গরম জল বসিয়েছি, এই প্রেসারে জলটা একটু দিয়ে দেবো, হয়ে যাবে চিকেনের ঝোল। সেই একটা ওই দূরে কৃষ্ণচূড়া ফুলের গাছ দেখা যাচ্ছে, এই জায়গাটা করে। আর এই রোদ্দুরে টাটা পড়া গরমে সব মিস্ত্রিরা কীভাবে কাজ করছে দেখে কষ্ট লাগে, তাই না? বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে ভাত আছে, আর এখানে করেছি আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে একটা ভাজা, আর এখানে আছে চিকেনের লাল লাল ঝোল। তাই চলো আমরা খেয়ে নিই। আর এদিকে ঘড়িতে তো 1:30 বেজেই গেছে, তাহলে আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে সন্ধ্যেবেলা ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। আমার দেখো না, আমি দুপুরের পরে রান্নাবান্না তোমার সাথে শেয়ার করলাম। তারপরে যখন খেতে বসার একটু আগে ফোনটা খুলে দেখি আমার ইউটিউবে যে চ্যানেলটা ছিল, সেই চ্যানেলটা কিভাবে বন্ধ হয়ে গেছে। আমার মেয়েকে দেখালাম, ও কিছুতে কিছু করতে পারছে না। ও বলল যে পুরোপুরি বন্ধই হয়ে গেছে, মানে কোনো যে স্ট্রাইক দিয়েছে বা কিছু, বা আমাকে একবার কোনো কিছু ওয়ার্নিং দিয়েছে, আমি তো কোনো, যারা প্রথমে আমার ভিডিওটা দেখেছিল তারা দেখতে পেয়েছিল 11:08 পর ভিডিও মানে পুরো এটা বন্ধ হয়ে গেছে। আর আমার মেয়েকে দেখালাম, কোনো কিছুই ছিল না। কেন দিয়েছে আমরা বুঝতে পারছি না। তবে আমার মেয়ে বললো যে হয়তো তুমি ফেসবুকে আপলোড করছো, তার জন্য কিছু হতে পারে, কি জানি না, কিছু কারণে কীভাবে হয়েছে। আর অত বড় চ্যানেলটা করে কি বলি তোমাদেরকে বন্ধু, তোমরা আমার একটু পাশে থেকো। আমি আবার এই একটা যে চ্যানেলে নতুন ভিডিও দিচ্ছি, এই চ্যানেলটা আবার ছিল আমার আগের, এটাতে ভিডিও ছাড়তাম না, এটাতেই ভিডিও দিচ্ছি। তোমরা একটু আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো। আর কিছু বলার নেই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছি, মনটা খুব খুব খারাপ। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো।